কি যে শোধ হয়েছে বন্ধুরা। চলুন রান্নাটা এবার শুরু করি। দুটো ঝিঙে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর ঝিঙেটাতে এখন নুন মাখিয়ে রাখছি। ঝিঙেতে নুন মাখিয়ে রাখলেই জল বেরোবে। 2 পিস মাছ বেঁচে গেছে, তা কি করব, 2 পিস ঝিঙে পড়েছিল, 2 পিস মাছ পড়েছিল, সেই জন্য ভাবলাম তাহলে কিছু একটা করে ফেলি। মাছ দুটো হালকা করে ভেজে নিয়েছি। কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলেই খবর হয়ে যাবে। সব মাছটা ছাড়িয়ে নিলাম। ঝিঙে থেকেই এত জল বেরিয়েছে, এখনো বেরোবে, আমি নিংড়ে নিংড়ে নেব। খানিকটা পেঁয়াজ ভেজে নেব, আর খানিকটা পেঁয়াজ কাঁচা দেব। খানিকটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর খানিকটা আদা বাটা। চপের মশলার মতো একটু কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর খানিকটা লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। ঝিঙে আলু মিলিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি। খানিকটা কাঁচা লঙ্কা কাঁচাই দিচ্ছি, আর খানিকটা এর সঙ্গে ভেজে নিচ্ছি। খানিকটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। একটা কোয়ার্টার পাউন্ড পাউরুটির পুরোটাই দিয়ে দিচ্ছি। খানিকটা নুন পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, ওই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। মাছটা মিশিয়ে নেব। বেসনে নুন দিচ্ছি না, মচমচে হবে বলে। ঝিঙের চপ উইথ ফিশ। সব চপগুলো এইভাবেই ভেজে নিতে হবে। বেসনটা এরকম পাতলা পাতলাই রাখতে হবে, না হলে এই মাছ ঝিঙের মোড়কটা মোটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই যে চপের গাটা মসৃণ হয়নি, শুধু এই পাতলা করে গোলার জন্য। এই যে বেসনটা মোটা গুললে হবে না। দারুণ একটা রেসিপি। ঘরে যা জিনিস বেঁচে যাবে তাই দিয়েই রেসিপি বানিয়ে ফেলতে হবে। এক্সপ্রেশন বলে দেবে যে জিনিসটা কেমন খেতে হয়েছে। ঝিঙে তো এমনিই খেতে ভালো, নিরামিষ আমিষ পোস্ত, আবার পড়েছে তাতে মাছ, কাতলা মাছের দুটো চাকা পড়েছে। কি যে শোধ হয়েছে বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, তার সঙ্গে আমার সঙ্গে থাকুন।